আচ্ছা, বন দপ্তরকে ফোন করেছিলেন? কি নাম? নেপাল সজরা। আপনার নাম কি? নেপাল সজরা। নেপাল, এটা আমাদের দাসপুর। দাসপুর। এই জায়গাটির নাম হচ্ছে কি? বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর। ভিডিও করতে ভিডিও করতে পারবে? এই ভিডিও করে তো চলাই ধর রে। চলাই চলাই। এই সায়ন ধরবি আয়। এই ভিডিও করে সায়ন ধরবি আয়। ধরবো। ওই যে ই ভালো পারবে। দেখো ওরা ভয়ে মরে যাচ্ছে সাপে হাতে ভিডিও করতে। ওই তো আগা দেখছো খোলাচ্ছে। ওই দেখো কোনাটা দেখা তুই দেখ কোনা দেখ। কি বলবি? কোনা দেখ। ওই দেখ। না না, খোলসটা ছাড়। খোলস ছেড়েছে। এখন থেকে বলি তুলো। আমরা বলে মরে গেছে। চ্যাংড়ায় টিপে দিয়েছে। দেখি তুই গলায় দাগ দেখেছিস? না না, খোলসটা। একটু ভাবদি। সরে যা। ওই তো পুরা পুনাটা জোড়া। জোড়া থাকে আমাদের গেছে জানি না কি দেখতে আমাদের জোড়া থাকে মানে কি বলবো আরে জোড়া মেরে দিয়েছি আরে জোড়া কি করে এখানে মিডিয়ালো এই কি করে জানি হ্যাঁ বাগা ধরবে ले धरा चला। সাইকেল চালা সাইকেল চালা না, সাইকেল চালা মোটরসাইকেল না চোট ফোট একটা ফুলাটা তুলছে দেখছো ঘাট তুলছে কিরকম এটা গিন্নি সাপ আছে, মেয়ে সাপ। আচ্ছা, এইরকম তো করছে মানে সাপটা খোলস ছাড়ছে, শীতকাল তো ওই জন্য সাপটা অসুস্থ লাগে। খোলস ছাড়ার সময় একটু কষ্ট হবে। সাপটা খুব প্রাপ্তবয়স্ক সাপ। না না, খোলস ছাড়ানো হয় খুবই ঝুড়ি। তখন এরকম করে সামনে যেতে পারবে ঠান্ডা লেগে যাবে। আজকে আমি এলাম, এটা দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর। এটি বিষধর সাপ বাবুরা দেখতে পেয়েছে। এটা হচ্ছে আমাদের বৈকুণ্ঠপুর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর অস্তল। আমাদের ঘাটাল বন দপ্তর থেকে আসছে। আমি জাহাঙ্গীর মণ্ডল সাপটি রিসিভ করে নিয়ে আছি। বন দপ্তরে ফোন করেছিল, এটি বিষধর সাপ বাড়ির সামনে ফুল গাছের সাইডে শুয়ে আছে দেখতে পেয়ে ফোন করে। সাপটি খুবই বিষধর সাপ। এটা হচ্ছে গোগ্র। সাপটি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং খোলস ছাড়াচ্ছে। খোলস ছাড়ানোর জন্য চুপচাপ শুয়ে আছে, নাহলে আমরা দেখতে পেয়েছি। সাপটা খুবই অসুস্থ আছে। লেউলটাও দেখেনি মনে হয়। আমি জাহাঙ্গীর মণ্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি। সাপটি রিসিভ করে নিয়ে, বিশেষ করে শীতকাল পড়ে গেছে, এখনও সাপের দৌড় কমেনি, প্রচুর হাই সাপ বেড়ে গেছে। সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল। ওঝাগুনের কাছে যাবেন না, বাঁধবেন না, কাটবেন না। বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন 500, গুঁড়া ডাস্টবিন কিনে নেবেন 2 কিলো। 1 কিলো চুলে 250 ব্লিচিং দেবেন, 18-20 লিটার জল দেবেন, 2টো বালতি করে গুলে বাড়ির চারধারে দেবেন। প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন ব্যবহার করুন, 6-8টা করে। কাপড় চুপড় আলমারি যেখানে যা আছে ল্যাপথলিনগুলো দিয়ে রাখবেন। মাসে একবার গুঁড়াচুন ব্লিচিংটা জলে গুলে দেবেন, হাত লাগাবেন না। আরশোলা পোকামাকড় বিছে সঙ্গে সঙ্গে মারা যায়। বাড়িতে কার্বন দেবেন না। সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, ওঝাগুনের কাছে যাবেন না, দ্রুত হসপিটাল। কার্বন দেবেন, মশা মারা ওষুধ, মশা মারার যে ধূপ দাও সে একই কার্বনে কোনো কাজ হবে না। নিজের বিপদটা নিজেই ডেকে আনবে।
গুড়াচুন বিচিনটার দাম কয়, আপনি একটা কার্বন কিনতে যে পয়সা লাগবে, গুড়াচুন বিচিনটা আমার 4 বার দেওয়া যাবে, মাস 4 মাস দেওয়া যাবে। তার কোনটা কিনবে? আরশোলা পোকামাকড় বীজের সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যাবে। সাপে কামড়ালে মানুষ মরে না, হয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে। ওর আগে কামড়া না করিয়ে ওর অ্যান্টিভেনম ডালিয়ে তৈরি হয়। কিন্তু আমাকে দুটো সিঙ্গেল ছবি তুলে দেন, আমাকে সহ সাপটা 2-4 করে। সাপটা কিছু খেয়েওছে, পেটে কিছু খাবার আছে। ভিডিও বন্ধ করে দেবো। না এটা চলবে, আমি যখন বলি বাবু মোটর সাইকেলটা যারা খেতে সিঙ্গেল ছবি তুলতে বলছে, বড় প্লাস্টিকের যা বড় এটা ছবিটা খুলো বাবু, এটা সিঙ্গেল ছবি তুলতে বলছে। সরে যেতে বলো পিছনে যারা আছে। দুটো সিঙ্গেল ছবি তুলে দেন আমাকে সব। এই ভিডিও এটা করছে। এটা দিবে এখন তবু অনেকটা ইঞ্জিন হয়, তখন একবার একজন মারা যেত, শীতে একটু জরিপ হয়ে গেছে। কষ্ট হয় শীতে একটু। এটা কি কিছু কাটা বাটা আছে ওইটা, ওই জায়গাটা? হুম ওই যে ওই অস্তলে ঘর ভাঙছে, ওখান থেকে এসছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ কালকে একটা মেরেছে, ওই ওখান থেকেই আসছে। ওই যে ওইখানটাতে মনে হচ্ছে কিছু একটা দাগ আছে, মনে হচ্ছে ওই যে জায়গাটা কাটা মনে হচ্ছে, কাটার মতো লাগছে। চোট লেগেছে বোধহয় ওইখানে। খোলস আছে নি, খোলস সাথে কিছু চল লাগে, খোলস ছেড়েছে বলেই ও আবার 1-2 দিন পরে আবার চাঙ্গা হয়ে যাবে। তো অন্য জায়গায় ছিল। হুম লড়াই কিনা আর সেই আমার বাপের ঘরে যে বেরিয়েছিল সে একদম পুরো ভিডিওটা ভূত। ওগুলোকে মেরে দিবে। আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি, সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি। এই সাপগুলিকে গভীর সাই জঙ্গলে রিলিজ করে দিই। এই কিছুদিন আগে 38টা ছিঁড়ে এসেছি, তার আগে 18টা ছিঁড়ে আসছে। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওঝা গুলির কাছে যাবেন না, দুটো হসপিটাল। এইটা আমাদের দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর, অস্থল বৈকুণ্ঠপুর শীতলা মন্দিরের সামনে। যদি বিষধর সাপ ওরা বাড়ির পিছনে ফুলবাগা গাছের সামনে দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে খবর দেয়। আমি জাহাঙ্গীর মন্ডল এই সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন দপ্তরে খবর দেয়। ওগুলোকে তোমরা মারবে নি। বিছানায় ঢুকে গেছে রাত্রেবেলা 9:30টায়, মুখারি সহ ধরে রেখেছে। এটা ছবি তুলবেন না।